নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব আলু আর সুজির চটপটা হেলদি একটি রেসিপি। এটা বানানো যেমন সহজ তেমনি কিন্তু সুস্বাদু। এভাবে বানালে বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে খাবে। আর যারা ডায়েট করছেন তারা যদি এভাবে বানিয়ে খান তাহলে হেলদিও হবে আর টেস্টিও। কারণ দেখুন, এর মধ্যে আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি। আসুন তাহলে দেখিয়ে দিয়ে এই রান্নাটা আমি কিভাবে করছি। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 250 গ্রাম সুজি, আর দেব 1 কাপের থেকে একটু কম টক দই। আপনারা টক দইয়ের বদলে লেবুও ব্যবহার করতে পারেন। টক দইটা দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, কিংবা সকালে বা বিকেলে টিফিনে খেতে পারেন, বা কোনো সময় মনে হয় না যে রাত্রিরে একটু হালকা খাবো, তখনও কিন্তু বানিয়ে খেতে পারেন। এবার ওর মধ্যে দিয়ে দেবো উষ্ণ একটু গরম জল। জলটা অল্প অল্প করে সুজির সাথে মিশিয়ে নেব, কারণ ব্যাটারটা কিন্তু আমরা খুব বেশি পাতলা করব না। জল যদি লাগে তাহলে আবার পরে মিশিয়ে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে বাকি জিনিসগুলো আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি 3টি আলু। আলুটাকে আগেই আমি সেদ্ধ করে রেখেছিলাম। এবার এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তিনটে আলুকে ঘষে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটা গাজর, একটা ছোট পেঁয়াজ কুচোনো, কয়েকটা কারি পাতা কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভেজে গুঁড়ো করে রাখা জিরে, স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ মতন দেবেন। আর নিয়ে নেব পাওভাজি মশলা, এটা নেব 2 চামচ। তারপর সব মশলার সাথে গাজর আর আলুটাকে ভালো করে মেখে নেব। আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন, কড়াইশুঁটি দিতে পারেন, সুইট কর্ন দিতে পারেন, বিনস ছোট ছোট করে কেটে দিতে পারেন, আবার বাঁধাকপিও দিতে পারেন। দেখুন আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাতের সাহায্যে চ্যাপ্টা করে এটাকে গোল গোল করে একটা থালার মধ্যে রেখে দেবো। আলুর পুরটা যদি হাতের মধ্যে আটকে যায় তাহলে আপনারা হাতের মধ্যে একটু জল ব্যবহার করতে পারেন। এখানে আমি 3টে বানিয়ে নিয়েছি, আবার পরে বানিয়ে নেব। আপনারা ভিডিওতে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রান্নাটা আপনাদের কেমন লেগেছে। এখানে সুজির ব্যাটারটা নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে কিছু সবজি মিলিয়ে দেবো। দিলাম ধনেপাতা কুচিয়ে রাখা, 2টো কাঁচা লঙ্কার কুচি, একটা ছোট পেঁয়াজের কুচি, আর দিলাম স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুজির এই ব্যাটারটা আপনারা আলু ছাড়াও এরকমভাবে তৈরি করে খেতে পারেন। দিয়ে দিলাম একটু জল, কারণ সুজিটা ফুলে গিয়ে না ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে। একটু জল দিয়ে হালকা একটু পাতলা করে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটা ইনো। আপনারা চাইলে মিষ্টি খাওয়ার সোডাও ব্যবহার করতে পারেন। তাওয়াটা কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। ইনোটা দিয়ে মিলিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে এটাকে আমি বানিয়ে নেব। ইনোটা মিলিয়ে যদি আপনি ব্যাটারটাকে ছেড়ে দেন তাহলে রান্নার সময় ব্যাটারটা ফুলে ওঠে না। তাওয়াটা গরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম তেলের ব্যবহার করিনি। এবার ওর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেবো। এবার আলুর পুরটা দিয়ে উপর থেকে আবার সুজির ব্যাটারটা দিয়ে তারপরে আঁচটা একদম আস্তে করে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য বানিয়ে নেব। 2 মিনিট বাদে দেখুন সুজিটা ফুলে উঠেছে। এবার উল্টে দিয়ে এই পিঠটাকেও 2 মিনিটের জন্য রান্না হতে দেবো। আঁচটা কিন্তু আমি একদম কম রেখেছি। 2 মিনিট বাদে দেখুন জলখাবারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটাকে আপনারা যে কোনো চাটনি কিংবা টমেটো সস দিয়েও খেতে পারেন।
দেখুন চটপটা জলখাবার একদম রেডি। সুজির ভেতরটাও কিন্তু কাঁচা নেই, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর পাওভাজিরও একটা খুব সুন্দর গন্ধ আসছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। বন্ধুরা, ভিডিওটা এতখানি দেখার জন্য অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে আরও একটা অন্য ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।